আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝরঝর করে কাঁদছে, আমার স্বামী নবী কোথায় গেল, আমার স্বামী নবী কোথায় গেল। ওই রাতের অন্ধকারে তাকে দেখে দয়ার নবী, রহমতের নবী ঘরের কোনায় বসে একা একা কাঁদছে রে। আমার নবীর বিবি পাশে বসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে আমার কাছ থেকে আপনি উঠে কাঁদছেন কেন? কি হয়েছে বলুন? আপনার পেটে কি কোনো যন্ত্রণা? আপনার মাথা কি যন্ত্রণা? আপনি এমন করে কাঁদছেন কেন? এমন করে চোখের পানি ফেলছেন কেন? আমার নবী বাবা কোনো জবাব দেন না, শুধুই কাঁদে, ইয়া হাবলি উম্মতি। আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি যে চাটাইতে শুয়েছেন, খেজুর পাতার চাটা, আপনার পিঠে দাগ পড়েছে, আজকে আপনি সহ্য করতে পারছেন না। নবী গো, আগামীকাল আমার বাপের বাড়ি থেকে একটা সুন্দর গদি আনবো, ওই গদিতে আপনি শুয়ে পড়বেন। আমার নবী কোনো কথা না, শুধুই কাঁদছে, ইয়া রব্বে হাবলি উম্মতি। আল্লাহর নবীর ছোট বিবি পাশে বসে বলছে, হুজুর, বুঝতে পেরেছি আপনার আদরের বিবি, মহব্বতের বিবি খাদিজাতুল কুবরা, আমার বুবু জান, তিনি আজকের নেই বলে আপনি এমন করে কাঁদছেন। আল্লাহর নবী মুখ খুলেছে, ও বিবি আয়েশা, আমি পেটের যন্ত্রণায় কাঁদছি না, মাথা যন্ত্রণায় কাঁদি না, আমি ওই আপার চ্যাটাই আপার বিছানার জন্য কাঁদছি না, আমার বিবির জন্য কাঁদছি না। বিবি গো, আমার উম্মতের কথা মনে পড়ে গেছে। আমার উম্মতেরা তারা গুনাহগার, তারা খাতাকার, সিয়াকার, বদকার, তারা কেমন করে দুনিয়ায় করবে, এই জন্য আমি কাঁদছি, চোখের পানি ফেলছি। ও মুসলমানেরা, ও আমার ভাইরা, বাবাজিরা, আজকে যে নবী রাতের বেলা কাঁদলেন, চোখের পানিগুলো ফেললেন, একবার কি নবীর কথা মনে হয় না? এখনো পর্যন্ত বিছানা আমরা কেমন করে শুয়ে আছি বাবা? একটা বার যদি আজকে এই মাহফিলে বসতে পারতাম, এই মাহফিলে আসতে পারতাম, এই মাহফিলে বসে দুটো হাত তুলে যদি দোয়া করতে পারতাম, আল্লাহ পাক দোয়াটা যদি একবার কবুল করতে, মরা মা বাপ গুলো যারা কবরে আমাদের মুখের দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে, আজকে তাদের আহা বলার কেউ নেই, তারা কাঁদছে। বাগান ভরা গাছ, পুকুর ভরা মাছ, দালান কোঠা সব রেখে আজকের কবরে আমাদের দিকে কাঁদছে। আওলাদ, সন্তান, আমার জন্য কিছু দাও। টাকা দিতে হবে না, অর্থ দিতে হবে না, আমার জন্য একটু দোয়া পাঠিয়ে দাও। আল্লাহ কোরআনে বলেছে, রব্বির হামহুমা কামা রব্বানি সগীরা। ওরে ছেলে, তোর মা বাপের জন্য তুই হাত তুলে এই কথা যখন বলবি, আল্লাহ পাক খুশি হয়ে তোর মা বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? কই সে আওলাদ? কই আমরা তৈরি করেছি বাবা? সে সন্তান কই আমরা গড়েছি বাবা? জি, আমরা নিজেরাই তো আসছি। আজকের এত বড় গ্রাম, একটু বৃষ্টি হয়েছে, ওসিলা আমি যাব না, যাব না। জি,
কম্বলের ভিতরে শুয়ে রাত কাটাবো, আল্লাহ না করুক কালকে সকালে যে তোমার ঘুমটা না ভাঙে বাবা, হ্যাঁ কি হবে? তত কাপন পরতে হবে। আজকে বলবো সব ছেড়ে আল্লাহর গোলামের মতো এই পবিত্র মাহফিলে চলে আসেন। আমি গুনাহগার যখন এসেছি, আপনাদের প্রত্যেকের মা বাপের জন্য আমি খাস করে দোয়া করব, আল্লাহ পাক যেন মাহফিলটা কবুল করেন। জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। যে কজন ভাই আমার আছেন প্রত্যেকে একটু গলা ছেড়ে আল্লাহর নাম নেন। নারায়ে তাকবীর, একটু আওয়াজ দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরার শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরার শরীফ, নপাড়া গ্রামে মহানিসালের সওয়াব। নারায়ে তাকবীর। একটু ছোট্ট করে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। খুব ভালো হচ্ছে লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আজকের আমাদের কপাল, আজকের আমরা কোন নবীর উম্মত? আজকের হচ্ছে দয়ার সাগরের উম্মত। আল্লাহ পাক এমন একটা নবীর উম্মত বানিয়েছে যে নবীর উম্মতের আল্লাহ বহু ছাড় দিয়ে দেবেন। একটু জোরে বললেন, আর একটু জোরে বলা গেল না কেন? আমার নবীর চোখের পানির বিনিময়। আল্লাহর নবী যেদিন তায়েফবাসীর কাছে গিয়েছিলেন, আল্লাহ নবী লিডার মাতব্বরদের ডেকে বলেছিলেন, ও তায়েফের লিডারেরা, ও তায়েফের মাতব্বরেরা, আর অন্যায় পথে চলবে না, আর নিজের জীবন বেকার করবে না। একবার পড়ে না ঈমানের কলমা, আল্লাহ তাদের পাশে দাঁড়িয়ে যাবে। এই কথা নবী বলার পরে এই বেঈমানের দল বাবা আমার রাসূলকে পাথর মারা শুরু করেছিল। কচি কচি বাচ্চাদের দিয়ে বাবা তাদের লিলিয়ে দিল। এই পাগলটাকে বার করে দে গ্রাম থেকে। আমার নবী বাবা আর হাঁটতে পারে না, আর যেতে পারে না। আল্লাহ নবী টলে পড়লেন, বাবা আবার উঠলেন, আবার পাথর মারলো, আবার টলে পড়লেন, আবার উঠলেন। কিতাবে লেখা আছে তিনবার আমার নবী জমিনে পড়েছিলেন। বাপ আল্লাহর হাজিরা সেই তায়েফে গিয়ে চোখে দেখেছে আমার নবীজির সেই রক্তের দাগ। বাবা আপনার পাথর এখনো লাগা আছে। বাবা আল্লাহ পাকের নবী বাবা তিনবারের পরে যখন টলে পড়লেন আর উঠতে পারলেন না। আমার নবীর সঙ্গে একজন ভক্ত ছিল, নাম তার জাহিদ। এই জাহিদ কাঁদতে লাগলেন, ও নবী আপনি কি বিদায় নিলেন? আপনি কি চলে গেলেন? আপনাকে কি পাবো না পাবো না? ও ভাইরা রে, আমার আল্লাহ ডাক দিলেন, জিবরিল তুমি দেরি করবে না, ওই তায়েফে নেমে যাও। আমার বন্ধুর কি মার মেরেছে দেখো। আমার বন্ধু যা বলবে আমি আল্লাহ তাকে কবুল করতে রাজি। যাও, আমার বন্ধুর মুখে একটু শুনে এসো। যারা আজকের পাথর কাকর মেরেছে ওদের কি শাস্তি দিলে আমার নবী পাক একটু হাসবে। আমার বন্ধুর হাসিটা আমি আল্লাহ একটু দেখতে চাচ্ছি।
যাও তো। আহ, জিবরাইল আমিন এসে দেখলেন আমার নবীর দুটো দাঁত লেগে গেছে। বাপ, আমার নবীর শরীরটা এত পাথর মেরেছে, ঝাঁঝরা হয়ে গেছে। বাপ, নবী রক্ত গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। আল্লাহর জিবরিল ডানা দিয়ে রক্তগুলো মুছে দিলেন। ও নবী গো, আপনি যে মার আপনাকে মেরেছে, আল্লাহ অপেক্ষা আছে, আপনি যেটা বলবেন আল্লাহ পাক সেইটা করবে। আল্লাহ পাক আপনার মুখে একটু হাসি দেখতে চাচ্ছে। ভাইরা, বাবাজিরা, ও তরুণ যুবকেরা, আজকের আমাদের কেউ মারলে আমরা কিন্তু বদলা নেব, আমাদের কেউ অত্যাচার করলে আমরা কিন্তু তার অ্যাকশন নেব। আর আমার নবীকে মেরে আসমান জমিনের নবী, যিনি আল্লাহর দোস্ত, আজকে এত মারি মেরেছে, বাবার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। বাবা, ওই নবী পাক বলেছিলেন, ও জিবরিল, আল্লাহ পাক যদি হাসি মুখটা দেখতে চায়, একটা কাজ করলে আমি হাসবো। সেটা কি অন্য কিছু না, আযাব দিলে হাসবো না, ওদের গজব দিলে হাসবো না। ও জিবরিল, আল্লাহর কাছে বলো, আমার আল্লাহ যদি ওদেরকে এই কোরআন আর কলেমা ওদের ঘরে যদি পৌঁছে দেয়, আমি নবী কিন্তু খুশি হব। কি বুঝলেন? হ্যাঁ, আজকে বাইতুল মুকাদ্দাস, আজকের জেরুজালেম, বেঈমান ইহুদিরা আজকে তারা পাখির মতো মারছে ফিলিস্তিন মুসলমানদের। আজকের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, বোমে বোমে শেষ করে দিচ্ছে। আজকের বাপ কাঁদছে, বাচ্চা পায় না, বিবি কাঁদছে, স্বামী পায় না, নাস্তা নাবুদ করে দিচ্ছে। ফিলিস্তিন মুসলমানরা কমতি নেই। আল্লাহর নাম, আমার নবীর মোহাব্বত বুকে রেখে একই ভাবে তাদের ভালো অস্ত্র নেই, তাদের ভালো খাদ্য নেই, আল্লাহর উপরে ভরসা করে তারা চালিয়ে যাচ্ছে। সারা পৃথিবী টাক লাগিয়ে দিয়েছে। যাদের কিচ্ছু নেই তারা টিকে আছে কি করে? জি, বদরের মাঠে, বদরের মাঠে আমার নবীজির সৈন্য ছিল মাত্র 313 জন, বেশি না। জি, কিতাব এসেছে অন্যদিকে বেঈমান 1000 সৈন্য। সাহাবীদের মনটা ভেঙে গেল, হুজুর 1000 বেঈমানদের সামনে মোকাবেলা করা যাবে না। আমার রাসূল পাক বলল, কোনো চিন্তা নেই, একটু দেরি করো। আল্লাহর নবী বদরের ময়দানে মাটিতে মাথা ফেলে বলেছিলেন, আয় আল্লাহ, যদি তুমি মনে করো ইসলাম কলেমা জিন্দা করব, তাহলে আমাদের জিতিয়ে দাও। আর যদি মনে করো না কোরআন কলেমা জেতাবার দরকার নেই, আল্লাহ তোমার যেটা চায় সেইটা করো। আল্লাহ পাক বলেছিলেন, ও নবী, আর তুমি চোখের পানি ফেলো না। তোমার চোখের পানি যখন বদরের ময়দানে পড়েছে, ও নবী কোনো চিন্তা করবে না। আমি আল্লাহ বলে দিচ্ছি, এই বদরের ময়দানে তুমি নিজে কলেমার পতাকা উড়িয়ে দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। ইতিহাস, হাজার হাজার সাহাবীরা আমার নবীর পাশে দাঁড়িয়ে কোরআন কলেমা জিন্দা করার জন্য তারা যুদ্ধ করেছিল। যেমন তায়েফবাসীরা আমার রাসূলকে মেরে নাস্তানাবুদ করেছিল, আমার নবী বদদুয়া করেনি। কিন্তু ওই বদরের ময়দানে এই 304 জন সৈন্য আমার আল্লাহ পাক এদেরকে জিতে দিয়েছিলেন। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। তবে ওই বাড়ি শুয়ে কম্বলের ভেতরে পা দে, ইসলাম টিকবে না।
হ্যাঁ, একটু পানি পড়েছে কি পড়িনি? ছেলেরা কত কষ্ট করেছে, মাটি কেটে বিজলি দিয়ে কি সুন্দর দুটো দিনের কথা শোনাবে বলে এত কষ্ট করছে। আর আমার কিছু কিছু ভাই বাড়ি কম্বল ভেতর পা দে নাচ আসছে, যাব না যাব না। জি, আজকে তুমি যদি নাই আসো মিলাদের কাজ চলবে বলুন ইনশাআল্লাহ। জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? কাজ বন্ধ হচ্ছে, হয়তো লোক একটু বেশি হতো, জি হয়তো একটু কম হয়েছে। কি হয়েছে তাতে? জি, ছেলেরা বলছিল হুজুর আজকের ব্যাপক লোক হতো। আমার ইমাম সাহেব ভাই বলছিল হুজুর এখানে ব্যাপক লোক হয়, কিন্তু কি করা যাবে বাবা, আল্লাহ যেটা মঞ্জুর সেটা হচ্ছে বাবা, এতে ঘাবড়াবার কোনো কারণ নেই। এজন্য বলছি আমরা হলাম নবীর উম্মত। জোরে বলুন কার উম্মত? চিল্লে বলুন কার উম্মত? আমাদের অনেক ছাড় আছে বাবা, অনেক ছাড়। যেমন আমার ভাই মুফতি সাহেব মিরাজের ঘটনা বলছিল, আপনারা শুনছিলেন। আর একটুখানি আপনাদের বুঝিয়ে দেই আমাদের কপাল কত ভালো। কিয়ামতের মুসিবতের দিন আমার নবী পাক বাবা মাকামে মাহমুদে বসে থাকবেন, আল্লাহ পাক বিচার করবেন। না না না, যত নবীরা 1,29,24,000 আম্বিয়া সালামকে আল্লাহ জান্নাতের টিকিট দেবেন। ও নবীরা তোমরা জান্নাতে চলে যাও, এই লাও জান্নাতের টিকিট লাও। এইবারে নবীরা কি করবে? বাবা জান্নাতের টিকিট নিয়ে বাবা জান্নাতের দরজা যাবে। যাবার পরে বাবা জান্নাতের দরওয়ান, ওই দরজার দরওয়ান তিনি দাঁড়িয়ে আছে। এইবার নবীরা যাবেন, ইনি বলবে আমি আদম নবী, আমি লূত নবী, আমি ইহা নবী, আমি ইব্রাহিম নবী, আমি ইসহাক নবী, আমি মুসা নবী, ঈসা নবী। আজকের এই দেখো জান্নাতের টিকিট, আমাদের জান্নাতের দরজা খুলে দাও। ওই দরওয়ান বলবে ও নবীরা আজকে আমি দরওয়ান আছি বটে, একটা লোক অনুমতি দিলে খুলতে পারবো, তোমাদের কথা খুলবো না। তিনি অন্য কেউ না, তিনি আল্লাহর দোস্ত, আখির নেব অনুমতি দিলে খুলতে রাজি। নবীরা পর্যন্ত বেহেশতে চৌকাঠে দাঁড়িয়ে থাকবে, জান্নাতের দরজা খুলবে না। তখন নবীরা দলবদ্ধ হয়ে আল্লাহর মাকামে যে বলবে আল্লাহ আমাদের জান্নাতের টিকিট দিয়েছেন, কিন্তু জান্নাতের দরজা তো খোলে না। আমরা তো নবী, আমরা জান্নাতে যাব। আল্লাহু আকবার। কিন্তু দরওয়ান বলছে আপনার দোস্ত অনুমতি না দিলে খুলবে না। আল্লাহ পাক বলবেন ও দোস্ত তুমি একটু হুকুম দাও জান্নাতের দরজা খুলি দিক। আমার আপনার নবী মাকামে মাহমুদে মাথা কানা ফেলে কাঁদবে, আল্লাহ গো আমি অর্ডার দেব, হুকুম দেব, আপনি আমার অনুমতি দিয়েছেন, কিন্তু না না আমি একটা ক্ষেত্রে অনুমতি দিতে পারি, সেটা অন্য কিছু না, আগে আমার উম্মত মুতানিরা জান্নাতে যাবে। ও ভাইরা রে, ও তরুণ যুবকেরা, ও মা বোনেরা, বেটেরা, সোনার চাঁদেরা, কিয়ামতের মুসিবতের ময়দানে আল্লাহ অর্ডার করবেন আমার বন্ধু তুমি চলে যাও, আর তুমি দেরি করো না, তোর উম্মতের বাছাই করে আগে তুমি জান্নাতের টিকিট ওদের দিয়ে দাও। কপাল, নবীর আগে বেহেশত পাবে না, ওলিরা বেহেশত পাবে না, একমাত্র উম্মতে মুহাম্মাদি তারাই বেহেশত আগে পাবে। তা আমি আর আপনি পাবো, তবে কেতার ভেতর শুইয়ে না। আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, রোডে যখন বাস চলে, বাসের ব্রেক যখন ফেল হয়, ড্রাইভার যখন চিল্লয় বাসের ব্রেক ফেল, বাসের ভেতর যারা প্যাসেঞ্জার থাকে ওরা নাম লয় কার?
কথা বলে আল্লাহ। কেন নাম লেচ্ছে? ভাব খারাপ তো, ব্রেক ফেল। জি, হয় কোনো গর্তে নাই কোনো গাছে মারবে। এই জন্য আপনার বাসের ভিতরে শুধু বলতে আল্লাহ 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 আল্লাহ। কতবার যে আল্লাহ বলতে জীবনে বলে না, ওই দিন বলছি। এইবারে ড্রাইভার কোন ক্রমে গাড়িটা একটু কন্ট্রোল করে ফেলেছে ভাই, একটা গাছে বাজিয়ে ফেলেছে ভাই, একটা প্যাসেঞ্জার ক্ষতি হয়নি। আল্লাহু আকবার। এবার বাসের থেকে নেমে ড্রাইভারের সামনে যে বলতে, সত্যি ড্রাইভার তোর হাত। আমার কথা বুঝেছেন? বাসের ভেতর বলছিল কার নাম, কার নাম, আর যেই বাস কন্ট্রোল হয়ে গেছে লেবে কার নাম লচ্ছে। এ ক নম্বর বেঈমানে? হ্যাঁ, কেন বলতে পারলো না? আল্লাহ, এই ড্রাইভার রসিলায় তুই আমাদের বাঁচিয়েছিস। অনেকে বলে পীরের দরবার যে সব শিরক করে, এই সব শিরক করে, আন্দাজ কথা খুঁজে পাওয়া শিরক করে সব। জি, বলতে আজমিরে গিয়ে শিরক করে, ইনি বলে বলে বেড়াচ্ছে। আজমির যাও কেন, ফুরফুরা যাও কেন, বসিরহাট যাও কেন, হ্যাঁ ওই মানিকতলায় যাও কেন? আচ্ছা লোক যাবে কমনি বলো দি, যাবে কমনি? জি, আল্লাহু আকবার। এই ভালো জায়গা তো মানুষ যায়, হ্যাঁ ভালো জায়গা তো মানুষ যায়। আজকের ফুরফুরা, বসিরহাট, জি আজমির, এসব ভালো না খারাপ? আল্লাহর ওলি শুয়ে আছে বাবা, এইবার তুমি সেখানে গাঁজা ডলো, সে দোষ কি আলেমদের? আলেমরা তো বলছে। সেদিন একটা বক্তা বলছে, আমার ইউটিউবে দেখাচ্ছে, বলছে হুজুর একজন বক্তা ওয়াজ করছে, খাজা বাবার দরবারে গিয়ে নাকি বলছে আমার ছেলে দাও, খাজা বাবা আমার ছেলে দাও। আলে এক নম্বর মিথ্যে কথা, জীবনে কোনদিন কেউ বলবে না খাজা বাবা ছেলে দাও। এইটা বলতে পারে আপনি আল্লাহর ওলি, আপনি আল্লাহর বন্ধু, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে সুসন্তান দেয়, এটা বলা যেতে পারে। কিন্তু খাজা বাবা সন্তান দাও, এ কথা কে বলে বাবা? আর এইটা হাইলাইট করছো, আমার কথা বুঝতে পেরেছেন বাবা? আন্দাজে মাতাল, আন্দাজে চালাচ্ছে বাবা, আমার কথা বুঝতে পেরেছেন? এজন্য বলছি নবীর উম্মতের মর্যাদা আল্লাহ অনেক বেশি করেছে, সেই উম্মত আমরা। জি, এক বিন্দু ঘাবড়াবেন না, আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, এক বিন্দু চিন্তা করবেন না, আল্লাহ আমাদের নাজাত দেবী। চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আমরা তো নবীর মোহাব্বত করি না, করি না? আরে কথা বলে না কেন? আমরা নবীর ভালোবাসি না, বাসি না? এটা কাজ না, এটা কাজ না? আল্লাহু আকবার। তোমার ছেলে দুটো দুষ্টু, এই দুষ্টু, কিন্তু যখন আব্বা বলে ডাকে তখন কি হয়? জড়িয়ে নেয়। জি, আমরা সংসারের জ্বালায়, বিবি বাল বাচ্চার জ্বালায় হয়তো একটু দুষ্টুমি করছি বাবা, কিন্তু আল্লাহ তো ৯৯টা নাম দয়ার সাগর। জোরে বলো, আল্লাহ ৯৯টা নাম কি? দয়ার সাগর। আহা, আল্লাহ পাক এই জন্য তো কোরআন পাক একটা আয়াত নাজিল করেছে, ইমাম সাহেব হাদিস করে দেখুন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা, যদি তোরা দুনিয়ার জালে গুনাহে জড়িয়ে পড়িস, একবার তওবার দরজায়, তওবার দরিয়ায় ডুব দে, আমি দরদের কোলে তুলে নেব। আর একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? জি, তাই বলছি বাবা, ঘাবড়ে লাভ হবে না, একটু ফিরে আসুন। অনেক জীবনে করেছেন, আর না বাবা, কাফন পরতে হবে, কবরে যেতে হবে। জি, এইটা তো আমাদের সম্বল বাবা, একটু আল্লাহকে ডাকুন। আল্লাহর নবী, রহমতের নবী, এই মাসে মিরাজ করলেন, আল্লাহর দিদার করলেন, আল্লাহ দর্শন করলেন, আল্লাহকে দেখতে গেলেন, আল্লাহর কথা বা কথন করলেন। এমনকি কিতাবে তাফসীরে বলা আছে, দুটো আঙ্গুল যেমন পাশাপাশি, আল্লাহ আল্লাহর নবী ছিল পাশাপাশি। আমার নবী সকালবেলা সাহাবীদের নিয়ে
আলোচনা করছে, বাবা আমি আল্লাহ দিদার করেছি গত রাতে, আল্লাহর সঙ্গে কথা বলে এসেছি জি, তবে এসে দেখি শিকল নড়ছে, উজুর পানি গড়িয়ে যাচ্ছে। হুজুর আমার নবী আমার বর্ণনা করছে জি। সব সাহাবীরা নবীর দিকে তাকিয়ে বলছে, সাদ্দাকতু ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিকই বলেছেন, আপনি জীবনে মিথ্যে বলেননি, আর আমার নবী জীবনে মিথ্যে বলেনি বাবা। নবীজির সাইনবোর্ডে লেখা আছে আল্লাহ আমিন। আবু জেহেল বেঈমান রাস্তা দিয়ে যাচ্ছে, আবু বকর সিদ্দিক এটে, আবু বকর তোমার নবী পাগল হয়ে গেছে। কেন? বলছে 1-2 কিলোমিটার না, কোটি কোটি মাইল দূর, সেখান থেকে মিয়ারাজ করে এসে বলছে হুজুর পানি গড়িয়ে যাচ্ছে, শিকল নড়ছে। আবু বকর সিদ্দিক বলল, আবু জেহেল এ কথা কি আমার নবীর মুখ দিয়ে শুনেছো না অন্য কেউ বলেছে? বলে তোমার নবী বলেছে। আবু বকর সিদ্দিক বলল, বেঈমান আবু জেহেল, আমার নবী জীবনে মিথ্যে বলে না, যা বলেছে নবী ঠিক বলেছে। জোরে বলো। হ্যাঁ জি, আমাদের মতো সুবিধেবাদী না বাবা, সুবিধেবাদী না। হ্যাঁ, মসজিদের বাক্সে খুলে দেখো যত ছেঁড়া ফাটা টাকা, সে আগে সেই 1 টাকার কয়েন চলে না, সেই মাল ফেলে বলতে, খোদা কোথায় চালাতে পারতিস নে, তুই চালিয়ে দে। আমার কথা বুঝতে পারিনি বাবা, আমরা কত চালাক বাবা জি। একটা ইহুদি এখন ওই হেকায়েতে লেখা আছে বাবা, বাজে কথা না, রাস্তা দিয়ে যাচ্ছিল, এখন নবী ওই কথা বলছে বলে ওর মনে একটু ডাউট হলো যে নবী এত আসমান, 7 আসমান ভেদ করে আরশে আজিম, সেখানে গেল কি করে জি। এই চিন্তা করতে করতে বাড়ি যেতে যেতে একটা মাছ কিনেছে। মাছ নিয়ে বিবিকে বললো, বিবি সুন্দর করে একটু রান্না করো, ঝোল করো, আমি গোসল করে এসে খাবো। ও দেশের নিয়ম হচ্ছে কাপড় চোপড় খুলে গোসল করে নদীতে। এখন কাপড় চোপড় খুলে গোসল করতে লেবেছে, ডুম মেরে উঠে দেখে পুরো লেডিস, মহিলা। ও নিজের দিকে তাকিয়ে বলতে, আল্লাহ আমি মহিলা কেন, আমি তো জেন্টস। ঠিক আছে, এখন এই জাহাজ যাচ্ছিল নদী দিয়ে, ওরে তুলে নিল। সংক্ষেপে বলছি, হেকায়েতে লেখা আছে 7 বছর কেটে গেল, 3টে ছেলে 3টে মেয়ে আল্লাহ দিল জি। প্রত্যেকদিন যেমন গোসল করে নদীতে, ওই রূপ গোসল করে ডুব মেরে উঠে দেখে আগের মতো পুরো বেটা ছেলে। কি আল্লাহ করতে পারে দেখেন। এইবারে ডাঙায় তাকিয়ে দেখে কাপড় চোপড় খোলা আছে। এইবার পরে বাড়ি গিয়ে দেখে সবে বটিলে বউ 1 পোঁচ দেশে। এ তখন বলছে, হারাবো, বলতে কি, বলতে এত দেরি, হ্যাঁ আমি খাবো মাছের ঝোল। তা বউ বলছে, তোমার নারী কি হাঁড়িতে গেছে, এই দেখুনি গেলে একটু দেরি করো, আজকে কি গা হাত পা ডলুনি? ও তখন বলতে, আরে এক্ষুনি, 7 বছর কেটে গেছে, 6টা বাচ্চা পেড়েছি। বউ বলতে, বাচ্চা মানে তুমি বেটা ছেলে? তো আমার পেটে বাচ্চা। হ্যাঁ, বিবি বলছে, স্বামী গো সত্যি করে বলো, আব্দুল্লাহর বেটা কোন কথা কি বলেছে, সেই কথা তুমি অস্বীকার করেছো? বলে, বিবি ঠিক বলেছিস, দয়ার নবী বলেছিল আমি মিরাজ করেছি, আরশে আজিমে গেছি, আমার মনে ডাউট হয়েছিল, এই জন্য মাছ কিনে তোর কাছে দিয়েছিলাম, কিন্তু হাতে নাতে প্রমাণ 7 বছর কেটে গেল গো, আজকের আমার 6টা বাচ্চার মা আমি, আবার কিন্তু বেটা ছেলে। বিবলে, স্বামী গো আর দেরি করলে চলবে না, জলদি করে চলো রহমতের নবীর কাছে, আর কিছু করার নেই, ঈমানের কলমা পড়ে আমরা মুসলমান হয়ে যাই। নারে তাকবীর। হ্যাঁ, সেই নবী জীবনে মিথ্যে বাজে কথা বলিনি। সারা পৃথিবীতে আমার নবী পাক বলে গেছে, এমন একটা দিন আসবে সারা পৃথিবীতে একটাই পতাকা থাকবে, সেটা হচ্ছে কলেমার পতাকা। জোরে বললেন না?
আর একটু জোরে বলা গেল না? হ্যাঁ, ইন্টারনেট খুলে দেখে আজ আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড, চীন, ফ্রান্স, আজকে দলে দলে ইহুদিরা তারা ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই চার দোকানে বসে চায় চুমুর দে, লাভ হবে না বাবা। একটু ইসলাম কি একটু লক্ষ্য করে দেখুন, বুঝতে পারবেন। আল্লাহর নবী, রহমতের নবী। আমি বেশি আপনাদের পড়া দেব না, একটুখানি আপনাদের বুঝিয়ে দিচ্ছি বাবা। যত নবী পৃথিবীতে এসেছে, আদম থেকে আমার নবী পর্যন্ত, আপনার সবাই বলে গেছে আখিরি নবী তিনি আসবেন, রহমতের নবী তিনি আসবে বাবা। আমার নবী এমন নবী, আল্লাহ পাকের পাশে আমার নবীর নাম যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার জোরে চিল্লে চিল্লে বলেন সুবহানাল্লাহ। এত বড় নবী তিনি মদিনায় শুয়ে আছে। জি, হযরত ঈসা নবী একদিন মনে মনে বলছে, আল্লাহ তুমি আমার বিনা বাপে পৃথিবী দেখিয়েছো, তাহলে আমি তোমার সবচেয়ে দামি নবী। আল্লাহ পাক বলছে, ঈসা তুই কেমন দামি, একটু এগিয়ে যা। যা। আল্লাহর নবী ঈসা টুকটুক করে এগিয়ে যাচ্ছে। যেতে যেতে দেখে একটা পাহাড়ের কাছে সাদা ধবধবে পাথর। আল্লাহ পাক দেখে বলেন, ঈসা তাকে লাভ হবে না, তোমার হাতে যে লাঠি আছে বাবা, একবার পাথর আঘাত করো। আল্লাহর নবী ঈসা যেই আঘাত করলেন পাথরে, পাথরটা দুটো খণ্ড হয়ে গেল। তাকিয়ে দেখে একটা বুড়া বাবা, হাতে তার তাসবিহ, সামনে একটা আপেল ফল, ইল্লাল্লাহ জিকির করছে। দেখে বলছে, বাবাজি গো, আপনি কত বছর এই পাথরের মধ্যে জিকির করছেন, আল্লাহ স্মরণ করছেন? ডেকে বলছে, বাবা ঈসা তুমি জানো না, জানো না, জানো না, জানো না, 1-2 বছর না, আমি 400 বছর এই পাথরের মধ্যে আমি তাসবিহ আল্লাহ জিকির করি। ঈসা নবী ডেকে বলছে, আল্লাহ তাহলে আজকের বুঝলাম, আজকের আমার হায়াতটা তো বেশি না, আজকের এমন একটা বুড়াকে চোখে দেখলাম, আজকে 400 বছর ইবাদত করে, না জানে আপনার কত পেয়ারা, আপনার কত মোহাব্বতের বান্দা। এই বান্দাটা দেখে বলছে, ঈসা গো, তোমার পরে একজন নবী আসবে, আসমানে তার নাম মুহাম্মদ, আর জমিনে থাকবে মুহাম্মদ, তার উম্মত মুতানিরা 1 ঘন্টা বসে আল্লাহ তাসবিহ পড়লে এই 400 বছরে নাকি আমলনামায় লিখে দেবে। হ্যাঁ, আমাদের হায়াত কম, 60, 65, 70 এই আমাদের হায়াত, কিন্তু আমাদের কাজ বেশি। 1 ঘন্টা বসে তাসবিহ পড়বো, 400 বছরের নেকি পাবো। জোরে বলবো সুবহান। এটা একমাত্র আমার নবীর উম্মতের আল্লাহ দরজা দিয়েছে, অন্য নবীর উম্মতের এই দরজা কিন্তু আল্লাহ দেয়নি। যেমন আমার আওয়াজ একটা আছে, আপনারা ইউটিউবে দেখেছেন বোধহয়, মুসা নবী তুর পাহাড়ে যাচ্ছে, একটা বুড়ো ডেকে বলছে, মুসা তুমি কোথায় যাচ্ছ? বলছে, আমি আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছি। তা বুড়োটা তখন ডেকে বলছে, মুসা আমার তো বড় বিপদ। মুসা বলছে, কি বিপদ? তা বলছে, আল্লাহ আমার জমি জায়গা টাকা পয়সা সবকিছু দিয়েছে, একটা জিনিস দেয়নি। সেটা কি? বলে, আমার একটা আওলাদ নেই, একটা বাচ্চা নেই। আমার মনটা কুড়ে কুড়ে খাচ্ছে আল্লাহ, যে তুই আমার একটা সন্তান দিতিস, মেয়ে কি ছেলে, একটা আব্বা বলে ডাকলে আমার কলজে জুড়িয়ে যেত। দেখেন আল্লাহর কি খেলা বাবা। হ্যাঁ, কোটি কোটি টাকার মালিক, বাচ্চা নেই, পরের বাচ্চা পুষতে, আবার ভ্যান চালিয়ে খায়। জি, শুধু বালিশ কিনতে, শুধু বালিশ কিনতে। জি, এটা আমার আল্লাহর খেলা বাবা, এটা আল্লাহর খেলা। কারুর দেয়, কারুর দেয় না। আবার অনেকে বন্ধ করতে চাচ্ছে, একটা ছেলে একটা মেয়ে লোক, আল্লাহ বলে একদম কমপ্লিট করে রেখেছে। আল্লাহর কিসান, ছেলেটা যাচ্ছিল স্কুলে, টেকার মেরে দিয়েছে, হাউমাউ করে কাঁদতেছে, হুজুর
চলো দোয়া করতে হবে। আর কেন বাবা? বলছে আমার একটা ছেলে মারা গেছে অ্যাক্সিডেন্টে। আমি বলছি আল্লাহ আবার দেবে। আমার বলতে হাত দেবে না, তালা দিয়ে দিস। জি, আমি বলছি তুমি সংসার ছোট করতে চাইলে আল্লাহ আরো ছোট করে দিয়েছে। চালাকি, আমার নবীর 4 মেয়ে আর 3 ছেলে, আর তুমি ছোট করতে যাচ্ছ। জি, তো মুসা নবী ডেকে বলছে বাবা তোমার কোনো আওলাদ নেই? বলছে হুজুর আমার কিচ্ছু নেই, আল্লাহ সব দিয়েছে, আমার একটা বাচ্চা দেয়নি। আল্লাহর নবী মুসা তুর পর্বতে গেলেন, অনেক কথোপকথন করলেন, করার পরে আল্লাহ নবী মুসা বলেন আল্লাহ একজন বলে না বয়স্ক মানুষ, বুড়া মানুষ, তার মনের বড় ইচ্ছা একটা আওলাদ নেবে, সন্তান নেবে, তার মনে একটা ইচ্ছা বড়, একটা আওলাদ তার নেই। আল্লাহ গো একটা সন্তান দিলে খুশি হবে, আপনি বলেন বলেন সন্তান দেবেন কিনা? আল্লাহ পাক বলেন মুসা গো যাবার পথে বুড়োটার সঙ্গে দেখা হয় তুমি বলে দেবে ওই বুড়োর ঘরে কোনো সন্তান নেই, ওর ঘরে বাচ্চা নেই। বুড়ো কিন্তু সেই অবস্থায় বসে আছে পথে, শুনবে। আল্লাহর নবী মুসা বাবা যখন চলে এলেন, বুড়োটা ডেকে বলছে মুসা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মুসা বলছে দাঁড়াতে হবে না, বাড়ি যাও। কি বলছে? হবে না। বলছে মেয়ে? বলতে না ছেলে, কিচ্ছু না। ও ভাইরা রে, বুড়া বাড়ি গেল, এইবার বিবির ডেকে বলছে প্রাণীর বিবি গো আমাদের কপাল খারাপ, একটা আওলাদ আল্লাহ দেবে না, আমাদের সন্তান নেই। এই বলে স্বামী স্ত্রী কয়েক মাস কেটে গেল। আল্লাহর সাথ, আল্লাহর ইচ্ছা কে জানবে বাবা? হঠাৎ ফকির এসে বারান্দা জিকির করছে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, এক রুটি দেगा তো এক লড়কা होगा, दो রুটি देगा तो दो लड़का होगा। বুড়ো বৌরি বলতে দড়ি লাই দে और বেঁধে মারি। মেয়েদের অন্তর নরম কিন্তু বউ বলছে তুমি বেঁধে মারবা কেন? বলছে মুসা নবী বলে গেছে সন্তান হবে না, আর ও বলছে একটা রুটি দিলে একটা ছেলে, দুটো রুটি দিলে দুটো ছেলে, আগে বাঁধি। মহিলাদের মনটা খুব নরম বাবা। জি, বউ তখন হাত ধরে বলছে স্বামী আল্লাহ দিলেও দিতে পারে। জোরে বলে, সবাই মিলেমিশে বলে। দেখেন মেয়েদের অন্তর কিরম, দেখেন আজকের অন্তর যদি তো নরম না হয় ওরা মা হতে পারে। আজকে যদি আমাদের আল্লাহ মা করতো, একটা সন্তান ঠিক আমাদের গরম লোক। জি, আল্লাহ ওদের মা করেছে, ওদের মনটা নরম। বিবি কি করলো? দুটো রুটি তৈরি করে ফকিরকে দিয়েছে বাবা। ফকির কি করলো বাবা? 3 দিন খাওয়া না বাবা, 1 গ্লাস পানি নিয়ে আর দুটো রুটি নিয়ে পাহাড়ের গর্তে বসে কাঁদছে, আল্লাহ তুমি না বলেছো ও আম্মা সাইলা ফালাতান হাত, সাইলকে তার ফিরোয় না, আমি আল্লাহ তার ফিরাই না। আল্লাহ আমার 3 দিন ভুকা, এই দেখো পেটে কোনো দানা পানি নেই। আল্লাহ রে আমি ফকির তোর কাছে কাঁদছি মাবুদ গো, এই দুটো রুটি যে বাড়িতে আমি পেয়েছি, ওই বাড়িতে এই দুটো রুটি দানের বদলে দুটো আওলাদ তুমি দান করে দাও। আল্লাহর শান, আল্লাহ সবই পারে বাবা। বছর বছর 2 বছরে দুটো সন্তান। বুড়ো যেন লাভ মেরতে শুধু, বলছে কি হচ্ছে? আল্লাহ দিতে পারে বাবা। হ্যাঁ, 90 বছর বয়সে ইব্রাহিম নবী আল্লাহ বাচ্চা দিয়েছিল, নাম তার ইসমাইল। এটা আমার আল্লাহ পারে, আল্লাহ পারে। তবে আমাদের দেশে যদি কোনো বুড়োর বাচ্চা হয়, চার দোকানে সব হোড় করে দিচ্ছে, আমার বুড়োর বাচ্চা যাও বোধ ওটা ওর না। আল্লাহু আকবার। জি, আল্লাহ আল্লাহ দিলি তো দিতে পারে বাবা, ক্ষমতা তার হাতে, একমাত্র ক্ষমতার মালিক তো আল্লাহ। জি, এইবারে আল্লাহর কি শান, 2 বছরের দুটো সন্তান। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন, আল্লাহ পারে না পারে না? আল্লাহ পারে না পারে না? ক্ষমতা আছে না নেই? বড় বাচ্চা দুটো একটু বড় হয়েছে, পথে খেলা করছে বাবা, পথে খেলা করছে। এইবারে বুড়ো মাঝে মাঝে
আপনার চুমো দিচ্ছি। মুসা নবী পথ দিয়ে যাচ্ছিল বাবা, বুড়োটা ডেকে বলছে, মুসা তুমি না বলেছিলে আল্লাহ বলেছে সন্তান দেব না, ওই দেখো দুটো আল্লাহ দিয়েছে, জোরে বলো। আর মুসা নবী ছিল রাগী নবী, জলিলুল কদর নবী, ভোল্টেজ আলা নবী। মুসা তখন বলছে, বুড়ো সত্যি তো ছেলে, বলছে ওকে বাপ কেটে জিজ্ঞেস করে দেখো। মুসা নবী বলছে, তবে দাঁড়া। তুর পর্বতে গেলেন, আল্লাহর কাছে ডেকে বলেন, আল্লাহ তুমি না বলেছিলে সন্তান দেব না, আমি রিলে করে দিলাম সন্তান হবে না, আবার তার ঘরে তুমি দুটো আওলাদ দিয়ে তুমি ভালো, আমাকে দোষী বানালে কেন? আমি না তোমার নবী? আল্লাহ পাক ডেকে বললেন, ও মুসা তোমার মনটা বড় বেজার, আমি কেন আওলাদ দিলাম তুমি বুঝবে না, বুঝবে না, তুমি আমার নবী। তবে আমার একটা কথা তুমি জবাব দাও। আল্লাহ আমি কি জবাব দেবো বলেন? আল্লাহ পাক বললেন, ও মুসা এই লাও চাকু পিরিজ লাও, আমার একটু মানসির গোশ এনে দাও, আমি আল্লাহ আমার একটু দরকার, একটু মানসির গোশ। মুসা নবী বলতে, আল্লাহ গরু গোশ আনলে হবে না? বলছে না, মানুষের গোশের দরকার। ঠিক আছে, চাকু আর পিরিজ নিয়ে সারা মিশর ঘুরছে, একটু গোস্ত দেবা, একটু গোস্ত দেবা। আচ্ছা কেউ দেয় গোস্ত? এমন কোন পাগল আছে গোশ দেবে? তাও নিজের গাত থেকে কেটে। জি, মুসা নবীর মনটা খারাপ, সারা দিন ঘুরলো বাবা, এক টুকরো গোশ পেল না। আল্লাহর কাছে উনি কি জবাব দেবে চিন্তা করছে। যেতে 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 পথের কাছে সেই রুটি খাওয়া ফকির পথের কিনারে বসে আছে, ডেকে বলছে, মুসা নবী গো, ও আল্লাহর পয়গম্বর, একবার বলো বলো কি হয়েছে, তোমার মনটা খারাপ কেন? বলে, ফকিরে তোর সঙ্গে বলে আমি কি করব? আল্লাহ পাকের একটু মানুষের গোশের দরকার, তাই আমি কেউ যখন দিল ফিরে যাচ্ছি। ওই ফকির বলছে, মুসা দাঁড়াও দাঁড়াও, ও মুসা দাঁড়াও দাঁড়াও। মুসা যখন দাঁড়িয়ে গেল, বলে তোমার কি কাটার যন্ত্র আছে? বলে আমার কাছে চাকু আছে। বলে দাও। এবার ফকির চাকু নিয়ে বাবা দাপনা থেকে এক থান গোশ কেটে ওই ফ্রিজে বসিয়ে দেয়। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? এক থান গোশ কেটে ফ্রিজে দিয়ে দিয়েছে। মুসা নবী ডেকে বলছে, বাবা ফকির, তোর যদি আগে পেতুম আমার এত খুঁজতে হতো না। জি সত্যি তুই আল্লাহর মহব্বতের বান্দা। এইবারে সেই গোশ নিয়ে মুসা নবী যাচ্ছে, ফকির ডাকতেছে, মুসা দাঁড়াও। বলতে দাঁড়াতে হবে না, কাজ মিটে গেছে, আমি তো পেয়ে গেছি তো। আল্লাহর ফকির দৌড়ে গেল, যে বলছে, মুসা তুমি তো বললে গোশের দরকার, তুমি আল্লাহর পয়গম্বর, সারা দিন ঘুরেছো গোশ পাওনি, আমি তোমার এক টান গোশ কেটে দিয়েছি, কিন্তু তুমি কি জানো না, জানো না আল্লাহ পাক যদি আপনার গোশ না লাই তুমি কি আবার ঘুরবা? ওরে মুসা রে, তুমি চাকুটা দাও, ওই গোশ ফেলে দাও, আমি মাথা থেকে পা পর্যন্ত টুকরো টুকরো করে কেটে আল্লাহর জন্য গোশত দিতে রাজি। মসজিদে চাঁদা চাইতে গেছে, বলতে হুজুর এবার ভাব খারাপ, দোয়ার মতো জি। আবার ধর্ম কুটুম খাচ্ছে খাসির গোশ। কোন বাবা কেলে কুটুম তা আল্লাহ জানো, রোজান জি। আল্লাহু আকবার। সে রাজীবপুর না কি বলে আপনাদের, হ্যাঁ রাজীবপুর গেছিল, কুটুম করেছে, তারে এনেছে, তা ও করিনি, ওর বউ করেছে কুটুম। জি আমার ভাই, আমার ভাই, কোন বাবা কেলে ভাই হতো জি। খাসির গোশে লেখা পাচ্ছে 750 টাকা কিলো, হ্যাঁ। আর মসজিদে চাঁদা চাইতে গেছে, বলতে আমার অবস্থা ভালো না, আমার দেওয়ার মতো নেই। এই দাতা বকিলের সমান খরচ, হ্যাঁ মনে রেখে দেবেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা সেই চাকু আর পিরিজ নিয়ে তুর পর্বতে চলে গেলেন। আল্লাহ রে, তুমি যে মানুষের গোশ চেয়েছিলে, এই লাও মানুষের গোশ। আল্লাহ বলে, মুসা আমি মানুষের গোশ কি করব? রাখো তোমার হাতে, রাখো তোমার সাথে, রাখো তোমার হাতে, রাখো তোমার সাথে। মুসা বলে, আল্লাহ আপনি তো বললেন মানুষের গোশ, এই তো আমি এনেছি। আল্লাহ বলে, মুসা রে, এক
একবার বল বল মুসা, যে ফকির মাথা থেকে পা পর্যন্ত টুকরো টুকরো করে কেটে গোশত দিল, ওই ফকির যদি কিছু দাবি করে, ওই ফকির কি তুই কি দিবি না? যদি ফকির কিছু বলে, ফকিরকে দেওয়া যাবে কিছু? মুসা নবী বলছে, আল্লাহ এই মিশর যদি না নিবে দেয় তাও যেন তৃপ্তি হয় না। এত বড় রহমতের ফকির আমি তো বুঝতে পারিনি। আল্লাহ বলে, মুসা গো, ওই ফকির 3 দিন ভুকা, ক্ষুধার্ত ভুকার্ত, 3 দিন যখন খাওয়া হয় না, ক্ষুধার জ্বালায় যে বাড়িতে আমি সন্তান দেবো না বলেছিলাম, ওই বাড়িতে যে বাবা 2টো রুটি নিয়ে পাহাড়ের পথে কেঁদেছিল, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, আমার রহমত থেকে বঞ্চিত হয় না। ও মুসা রে, ওই 2টো রুটি দানের বদলে আমি আল্লাহ সহ্য করতে পারিনি, ওই বুড়োর বাড়িতে আমি 2টা আওলাদ আমি 2 বছর দান করে দিলাম। জি, পলকে পলাই করে, পলকে গড়ে দেয় একমাত্র সারে জাহানের মালিক আমার আল্লাহ। তিনি পারে, তিনি পারে। আজকের এই মাহফিলে অনেকে বসে আছেন, এই মাহফিলে বসে আছেন, আমি খোকা ভাই ওয়াজ করছি, কিন্তু আমাদের মধ্যে জানা নেই হয়তো আগামী কাল আমাদের কারুর ভিতরে কারুর হয়তো কাফন গায়ে লেগে যাবে কাল। আমরা কিন্তু তবিয়ত বহালে কেন বসে আছি? জি, কালকের মসজিদে হেঁকে দেবে জোহরবাদ। এই তো দুনিয়া বাবা, এই তো দুনিয়া। কার জন্য কি করছো, কার জন্য কি করলে? ছেলে মেয়ে বউ সারা জীবন পাবে না বাবা, তোমার আমার থাকবে না বাবা। এই জন্য হাতে ধরে বলছি, নবীর গোলাম হন, আল্লাহর পাগল হন, এই দুনিয়ায় সব পেয়ে যাবেন বাবা, সব পেয়ে যাবেন। যদি আল্লাহকে চিনতে পারেন, নবীকে চিনতে পারেন, আপনার জীবনটা বেকার হবে না। আজকে যারা এই পৃথিবীর জমিনে আল্লাহ আল্লাহ রাসূলকে যারা চিনেছে, একমাত্র তারাই কামিয়াব। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? একটু করে আলোচনা করে দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। এই ভারতের রাজা আমার খাজা বাবা, একটু জোরে বলবেন। কি নাম বললাম? খাজা বাবা। কোথায় আছে? শুয়ে আজমিরে। আজকের কত ফোন দিয়ে আটতেছে, মুসলমানদের এই করবো, ওই করবো, এই করবো, ওই করবো। আমার জেন্দাপির শুয়ে আছে খাজা বাবা, কিচ্ছু করার ক্ষমতা নেই। এই ভারতের জমিনে 1000 বছর মুসলমান শাসন করেছে, আজকে না একটু পাটা স্লিপ খেয়েছে। হ্যাঁ, কদিন লেজা শুরু করেছো, আবার আল্লাহ রুটি উল্টে দিলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার রুটি উল্টে দিলে। একমাত্র ক্ষমতা তার হাতে বাবা। হ্যাঁ, খুব লাফালাফি করতে, এনআরসি করব, এ করব, তা করব, যতবারই করি যা। ফয়সালা আমার আল্লাহ করবে। কে করবে? জোরে বলেন, কে করবে? আল্লাহ করবে। তবে আমি প্রত্যেক মিলাদে বলছি, আজকে বলছি বাবা, ওই 3টে কার্ডে নাম ঠিক রেখো। আই কার্ড, আধার কার্ড আর প্যান কার্ড। এই 3টে কার্ড যেন নাম ঠিক থাকে। আমার কথা বুঝতে পেরেছেন বাবা? এই 3টে কার্ডের নাম ঠিক রেখো, যেন উল্টো পাল্টা হয় না। অনেকে আমাদের নাম তো উল্টো পাল্টা, ডাক নাম আছে আই কার্ডে আর তোলা নাম আছে প্যান কার্ডে, দুটো দুরকম নাম। ওকে ধরা খাবো আমরা। আমার কথা বুঝেছো বাবা? আমরা ধরা খাবো। এই জন্য এটা এভিডেভিট করে এক করে লিও বাবা। হয়তো মনে করছো খোকা ভাই বাজে কথা বলছে, না, আমি বাজে কথা বলা লোক না বাবা। জি, খুব সাবধান বাবা। আর নাম যা রাখবেন একই রকম নাম রাখবেন। জি, বাচ্চা যখন হবে ওর নামটা রাখবেন সুন্দর করে, তবে খুব চওড়া নাম না, ছোট করে নাম রাখবেন। যেমন উসমান গনি, হযরতে আলী, ছোট করে নাম সব, আবু বকর সিদ্দিক। আর আমাদের যা নাম না বাবা, সে নাম পড়তে পড়তে জাহান শেষ। জি, খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি 8 বছর যখন বয়স, ওনার আব্বা খাজা গিয়াসউদ্দিন মারা গেলেন।
আব্বার গালের কাছে মুখটা দিয়ে কাঁদছে, আব্বার কাছে কেঁদে কেঁদে বলছে, আব্বা আমি মঈনুদ্দিন বড় আশা আব্বা কিলি জীবন যাপন করব, আব্বা তুমি ফাঁকি দিলে, আব্বা তুমি চলে গেলে, আমি মঈনুদ্দিন কাল্লি দুনিয়া করব। ঝরঝর করে কাঁদতে লেগেছে, চোখের পানি ফেলতে লেগেছে। মঈনুদ্দিন খাজা বাবার মা দৌড়ে এসে পাঁজা করে ধরে বলছে, বাবা মঈনুদ্দিন তুমি কেঁদো না, তোমার আব্বা মরে গেছে, তোমার মা তো বর্তমান বেঁচে আছে। মা জনম দুঃখিনী, মা পেটে ধরা মা আপার কলি পিঠে করে মানুষ করলো। 14 থেকে 15 বছর যখন খাজা বাবার বয়স, ওনার মা দুনিয়াতে চলে গেল, বিদায় নিল বাবা মঈনুদ্দিন আজমিরি। উনি একা হয়ে গেল বাবা, আল্লাহর কাছে কাঁদতে লাগলো, আল্লাহ আমার মা চলে গেল, আব্বা চলে গেল, আমার হাওলার কেউ নেই বাবা। এবার ঘর বাড়ি ছেড়ে নিয়ে বেরিয়ে পড়লেন। যেতে যেতে ইরাকের একটা জঙ্গল তথা খোরমা গাছ, আপনার খেজুর গাছ, ওইখানে ঢুকে পড়লেন বাবা। যে দেখে খেজুর গাছের তলায় একজন হেলাম দিয়ে বসে আছে, কি সুন্দর সুপুরুষ। বাবা মঈনুদ্দিন, হুজুর আমার নাম চিনলেন কি করে, আমার নাম বুঝলেন কি করে? বলে বাবা তোমার চিনতে পেরেছি, তুমি আমার বাগানে থাকবে বাবা? বলছে জি হুজুর, আপনার বাগানে আমি তো থাকবো। বলে বাবা ঠিক আছে। সপ্তাহখানি থাকার পরে ওই মানুষটা ডেকে বলছে, মঈনুদ্দিন আর তোমার থাকা হবে না, আমার সামনে তুমি বসো বাবা। এইবারে যখন বসে গেলেন, মঈনুদ্দিন হুজুর কি করলেন, নিজের ডান হাত উঁচু করে দিলেন আর বলে, বাবা তুমি আবার তাকে দেখো, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন আজমিরি, বাচ্চা ছেলে বাবা, 16-17 বছরের বয়স। উনি হাতের দিকে তাকে দেখে, আসমান জমিনটা হাতের মধ্যে দেখা যায়, আসমান জমিন উনি দেখতে পাচ্ছে। জি আল্লাহু আকবার। আল্লাহর ওলি ওই বাবা বাগানের মানুষ কি করলেন, এইবার নিজের মাথার পাগড়িটা আর বাবা নিজের আপার মাথার পাগড়ি গায়ের জামাটা এইবার যখন খুলে দিলেন বাবা, দেওয়ার পরে বাচ্চা মঈনুদ্দিন যখন পরি নিলেন, লেবার পরে বলে, হুজুর আজকের আমি আরশে আজিম পর্যন্ত দেখতে পাচ্ছি। ও ভাইরা রে, ওই বাগানের যিনি মালিক উনি অন্য কেউ না, উনি একজন আল্লাহর মাহবুব, ওনার নাম হচ্ছে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। আর একবার জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। বিখ্যাত আল্লাহর ওলি। বলে বাবা মঈনুদ্দিন, আমি তোমার চেহারা পানে তাকিয়ে বুঝতে পারছি আগামী দিনে আল্লাহ তোমার বড় ওলি বানাবে। যা চলে যাও। কোথায় যাবো হুজুর? বলে তুমি কাবা শরীফ তওয়াফ করে এসো বাবা, যাও। আহ বলছি হুজুর আমার কাছে টাকা নেই, আমার মা নেই, বাপ নেই, আমি আল্লাহর কাবায় যাব, এই ইরাক থেকে 800 কিলোমিটার দূর, আমি যাব কি করে? বলে বাবু তুমি হেঁটে হেঁটে যাও। আল্লাহর ওলি মঈনুদ্দিন হুজুর আমার হেঁটে 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 আল্লাহর কাবায় পৌঁছে গেলেন। আল্লাহর হাজিরা যখন তওয়াফ করে বাবা, 7 বার যেখানে ঘরে মঈনুদ্দিন হুজুর উনি কি করলেন, 7 বার তওয়াফ করলেন। করার পরে মাকাম ইব্রাহিম পাথর যেখানে আছে বাবা, ওইখানে দাঁড়িয়ে মঈনুদ্দিন হুজুর বলেছেন, ওরে কাবা আমি তোরে দেখতে আসিনি, তোর মালিককে আমি একটু দেখতে চাই। কাবার মালিক আমার আল্লাহ। মঈনুদ্দিন বলছে, কাবা আমি তোরে দেখবো না, আমি কাবা তোর মালিককে দেখবো। কাবার ভিতর আওয়াজ এলো, ও মঈনুদ্দিন গো, কাবার মালিককে দেখতে গেলে আগে মালিকের বন্ধুর সঙ্গে একটু দেখা করে আয়। কাবার মালিকের বন্ধুকে আমার দ্বীনের নবী রহমতের নবী গো, বাবা তাকে একটু দেখে আয়। ও ভাইরা রে, মক্কা থেকে মদিনা শরীফ 1-2 কিলোমিটার রাস্তা না, 430 কিলোমিটার রাস্তা বাবা। এইবার মঈনুদ্দিন কি করলেন, হেঁটে হেঁটে যদি উনি যায় ওনার পাটা তো আগে চলে যাবে। আল্লাহর ওলি কি করলেন, শুয়ে গড়াতে গড়াতে বাবা সোনার মদিনায় মঈনুদ্দিন পৌঁছে যায়।
কত বড় ভক্ত, কত বড় নবীর প্রেম। উনি যদি পায়ে হেঁটে যায় ওনার পাটা তো আগে যাবে। জি, তাই উনি কি করলেন, শুয়ে গড়াতে গড়াতে চলে গেলেন সোনার মদিনায়। জি, আমার বসিরহাট পীরের এত দাম কেন বাবা? ইউটিউবে তো আজ আপনারা শুনেছেন বাবা, আমার বসিরহাট পীরের এলেম কম ছিল, শিক্ষা কম ছিল। আল্লাহ পাক এলমে দরিয়া করেছিল আমার বসিরহাটের পীরকে, যাকে বাংলায় বলা হয় উনি বাংলার বাঘ। হ্যাঁ, কিন্তু আমার দাদা পীরের পা টিপেছে বসিরহাটের পীর। আমার দাদা পীরের পেশাবের কুলুক বয়েছে আমার বসিরহাটের পীর। হ্যাঁ, বসিরহাটের পীর বলেছিল, আমি যদি মুজাদ্দেদের জামান আবু বকর সিদ্দিকের যদি পীর না ধরতাম, আল্লাহ আমার এত তাড়াতাড়ি এত এগিয়ে দিতেন না। জি, আজকের অনেকে বলে পীর কি, পীর কি? অন্ধের কাছে হাতি দিলি যেমন হয়। হ্যাঁ, যে সুর ধরেছে সে কি বলতেছে, বলতে একটা লাম্বা মতো কি। জি, যে ঠ্যাং ধরেছে সে বলতে একটা থাম, যে কান ধরেছে সে বলতে কুলুও। জি, তুমি পীরের সোহবতে থাকবে না, বুঝবে কি করে বাবা? পীরের কাছে যাবে না, জানবে কি করে? হ্যাঁ, বলে পীর কি করবে, পীর কি করবে মরণের পরে বুঝতে পারবে। আল্লাহু আকবার। আমার বসিরহাট পীরের কি দরকার ছিল? এলেম কম ছিল বাবা। হ্যাঁ, যাকে বলা হয় বাংলার বাঘ, আমার দাদা পীরের গোলামি করলো কেন? আমার দাদা পীরের পা টিপলো কেন? ভাবুন। খবরদার চালাকি করতে যাবেন না। এখন বেরিয়েছে ফেসবুকে দেখে, ইউটিউবে দেখে পাগল করতে, সব পাগল করে ফেলছে। বলছে পীর ফির মানা যাবে না। আমি আর আমি একটা গাছ বসাতে গেলে ধরা দাও না কেন? ধরা দাও, গাছটা বসে চলে এসো না। বলছে না, হাওয়া টাওয়া হলে যদি নড়ে যায় ও গাছ হবে না। ওর বেলা তো তোমার ঠিক আছে। তা তুমি জীবন চালাতে গেলে তোমার একটা ধরা দরকার বাবা। আমার দাদা পীরের পীরকে মানিকতলায় সুফি ফাতিল ওয়াসি রহমাতুল্লাহ আলাইহি সব চেন আছে বাবা, সব চেন আছে বাবা। জি, আজকে আমাদের তো চেন নেই, আমরা চেন হারা বাবা। জি, এই জন্য তো বিপদ খুব। আল্লাহর ওলি গড়িয়ে গড়িয়ে চলে গেল মদিনাতুল মুনাওয়ারা। যাওয়ার পরে আল্লাহ নবী রওজা সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমার নবী পাক, আমার রাসূল পাক কবরে শুয়ে আছে। হঠাৎ আমার নবী বললেন, ও গেটের দরওয়ান, আমার একটা পাগল মঈনুদ্দিন এসেছে, গেটের দরজাটা খুলে দাও, রওজার দরজা খুলে দাও, মঈনুদ্দিনকে আসতে দাও। সকালবেলা ফজর বাদ, এইবার গেটের দরওয়ান উনি চিল্লাতে লেগেছে, বাবা মঈনুদ্দিন নামক কে আছো, একবার আমার সামনে চলে এসো। আব্বা জান কি বলবো, হসপাকি যারা যায় শুধু একলা তো মঈনুদ্দিন না বাবা, ভারতের মঈনুদ্দিন, পাকিস্তানের মঈনুদ্দিন, বাংলাদেশের মঈনুদ্দিন, ইন্দোনেশিয়ার মঈনুদ্দিন, অনেক মঈনুদ্দিন হাজির। এবার আমার নাম মঈনুদ্দিন, এবার আমার নাম মঈনুদ্দিন, এবার আমার নাম মঈনুদ্দিন। বাবা খাদেমদার চিন্তা পড়ে গেল, নবী গো আপনি মঈনুদ্দিন নাম বলেছেন, কিন্তু অনেক তো মঈনুদ্দিন, কাকে ডেকে দেব? আমার দিনের নবী মদিনার কবরে বলেছিল আমার খাদেমদার এত মঈনুদ্দিনের দরকার নাই, যার বাপের নাম গিয়াসউদ্দিন ওই মঈনুদ্দিনকে ডেকে দাও। সব মঈনুদ্দিন আমার কাছে আসবে না, যার বাপের নাম গিয়াসউদ্দিন ওই মঈনুদ্দিনকে ডাকো। হঠাৎ গেটের খাদেমদার বলছে, যার বাবার নাম গিয়াসউদ্দিন সেই মঈনুদ্দিন। ইনি বুকে হাত দিয়ে বলেন, আনা মঈনুদ্দিন, আমি মঈনুদ্দিন। বলে বাবু চলে আসেন। আসেন। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন আজমিরি চলে গেলেন নবী রওজা পাকে। ভাইরা আল্লাহর হাজী যারা গেছে তারা দেখেছে নবী রওজা ঢুকতে পারেন না। ওই বাবা রাস আপনার পাশ দিয়ে গেলে তিনটে সিদ্দুর আছে বাবা, ওইখান দিয়ে আপনার দেখতে হয়, যেতে হয়। নবী রওজা ঢোকার মতো ক্ষমতা আমাদের নেই বাবা, কাউকে ঢুকতে দেওয়া হয় না। এবার আমার খাজা বাবা ভিতরে ঢুকে গেলেন, কাঁদতে লাগলেন, নবী গো
আমি আপনার কেমন ভক্ত তাকিয়ে দেখে আমার শরীর কোনো চামড়া নেই, রক্তরা লাল হয়ে গেছে, আমি গড়িয়ে গড়িয়ে আপনার রজ এসেছি। ও নবী একটা বার আমার দেখা দি। নবী গো একবার আমার দেখা দি, আমি আপনাকে দেখব। আল্লাহর নবী মদিনার কবরে বলেছিল পাগল মঈনুদ্দিন, আমি নবী পাক উঠে গেলে আল্লাহ কিয়ামত শুরু করে দেবে বাবা, আমি নবী পাক এখন উঠবো না বাবা, আমি নবী পাক উঠবো না। আরে ভক্ত রে, আজকে তুই নিজের চামড়া রক্ত দিয়ে যখন এসেছিস গো, একবার হাত দুটো বাড়িয়ে দে, আমি মদিনার কবরে হাত বাড়িয়ে দিচ্ছি, তুই আমার হাতে একটু হাত দে। খাজা মঈনুদ্দিন আজমিরি আমার নবীর হাতে হাত যখন দিয়েছে, আমার নবী পাককে বলছে ওরে মঈনুদ্দিন তুই যা যা চলে যা চলে যা, আজকে আমার এমন ভক্ত তুই আগে বিন্দু দেরি করবি না, ভারত নামক জায়গায় চলে যা, আজকে তুই ভারতের আমি তোকে রাজা বানিয়ে দিলাম। যা তুই আজমির শরীফ ভারতের নামক জায়গায় তুই চলে যা, আমি দোয়া করছি তুই হবি ভারতের রাজা। খাজা বাবা আরো সাগর পাড়ি দিয়ে আমার নবী পাকের কলেমার সেই পতাকা নিয়ে আজমির নামক জায়গায় পিতিরাজ অজাই পাল, জি পিতিরাজ উনি ছিল আজমিরের রাজা। হঠাৎ একটা আনা সাগরের পাড়ে ছোট্ট একটা তাম্বু গাড়লেন আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন আজমিরি। এই যেই তাম্বু গেড়েছে আতর কিন্তু ভিতরে থাকে, কিন্তু আতরের বাস পাওয়া যায়। খাজা বাবা যখন এসেছে বাবা, কিছু মানুষ দলে দলে আমার খাজা বাবার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হচ্ছে। একটু আস্তে বলুন, আর একটু জোরে বলা যাবে না? পিতিরাজ চিন্তা করলো আমি আজমিদের রাজা, আর আজকের আমার দেশে মুসলমান হবে, আজকের কলেমা বলবে, কোরআন পড়বে, এটা বরদাস্ত করা যাবে না। অজয় পাল বিশ্ববিখ্যাত জাদুকর, তাকে ডেকে বলছে জাদুকর ওগো অজয় পাল এখন কি করা যাবে? বলছে বেশিক্ষণ লাগবে না, একদিনে কোথাকার ফকির কোথায় চলে যাবে খুঁজে পাওয়া যাবে না। কি করে? বলে ওদের পানিটা বন্ধ করে দাও, যারা কলমা পড়বে পানি দেবা না, পানি দেবা না। জি আজকে রে হ্যাঁ কয়েকশো বছরে ইতিহাস চুরমার করে দিল। কোনটা? একটা মসজিদ ভেঙে চুরমার করে দিল। জি আমরা মুসলমান কিচ্ছু বলিনি, আমরা রাতের বেলা হাত দুটো তুলে আল্লাহর কাছে দরখাস্ত করেছি, ঠিক কিনা বলে? আমরা কিছু করার নাই, করতে পারিনি, জি কিন্তু মালিকের কাছে দরখাস্ত করেছি। যেদিন আবরা বাদশাহ কাবা দখল করতে গেল, কাবার মুতাল্লি ছিল কে? আব্দুল মুত্তালিব, উনি ছিল কাবার মুতাল্লি। সকালবেলা যখন কাবা দখল করতে গেল, বিরাট বিরাট হাতি লোকজন নিয়ে আব্দুল মুত্তালিব কি করলো? ছাগল গরু নিয়ে চড়াতে যাচ্ছে। মক্কার লোকজন এসে বলছে তুমি আমাদের নেতা, কুরাইশ বংশের নেতা, আর তুমি ছাগল গরু চড়াতে যাচ্ছ, কিন্তু কাবা দখল করতে আসছে, তুমি মোকাবেলা করবে না? আব্দুল মুত্তালিব বলেছিল আমি মোকাবেলা করার কে? ছাগল গরু আমার, আমি চড়াত যাচ্ছি, কাবার মালিক কাবা দেখবে, আমি দেখবো না। বাস আল্লাহর কি শান, সে আবরা বাচ্চাকে ধ্বংস করে দিল, আল্লাহর কাবা আল্লাহ জিন্দা রাখলো। জোরে বলুন। হয়তো অনেক মুসলমান বলছে হুজুর আমরা আজকে 25 থেকে 30 কোটি মুসলমান ভারতবর্ষে কম বেশি, আজকের আমাদের ঘরটা চুরমার করে দিল। জি আজকের আল্লাহ পাক তিনি কিছু করলো না। আমি বলেছি মুসলমান আমাদের বিচার আল্লাহর বিচার এক না, আল্লাহ রয়েছে বিচার করে, আল্লাহ দেখে শুনে বিচার করে। আল্লাহ পাক দেখছে কার কদ্দুর দৌড়, আল্লাহর বেশি লাগবে না, শুধু একটা নাট কষে দেবে বাস। ক্ষমতার মালিক আল্লাহ। জোরে বলুন, চিল্লে বলুন, একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। খাজা মঈনুদ্দিন আপা তাম্বুর মধ্যে থাকে, অজায় পাল্টে কে বললো বাবা মুসলমানদের পানি দেওয়া না বন্ধ করে দাও। আনা সাগরের পানি বন্ধ করে দিয়েছে, যারা কলমা পড়বে তারা পানি পাবে না। পানি যখন বন্ধ করে দিয়েছে, এইবার বাবা কি হবে কি হবে? আরে ভাইরা রে
খাজা বাবা ডেকে বলুন আমার কুতুবউদ্দিন কাকি গো, এই লাও লোটা লাও, এক লোটা পানি আনা সাগরটা আনো, আমি মঈনুদ্দিন উজু করব। এইবার কুতুবউদ্দিন কাকি হুজুর পানি আনতে গেল, বাবা পানি কিন্তু দিল না। ক্যাডার লিডার আজকের পুলিশ বলে মারধর করে তাড়িয়ে দিয়েছে। বাবা লোটালে হুজুরের কাছে চলে গেছে, হুজুর এই দেখেন তো পানি দিল না। ও ভাইরা রে, খাজা মঈনুদ্দিন চিশতি বলেছিল আল্লাহ এ পানি তোর বাবা গেলে সম্পত্তি না, তোর পানি আল্লাহ আমি উঁচু করব। পানি যখন দিল না, এবার লোটাটা উঁচু করে ধরে বলেছিল ওরে আনা সাগরের পানি আজকে কুতুবউদ্দিন কাকিকে যখন দিল না, আমি মঈনুদ্দিন বলি তুই লোটার মধ্যে তুই চলে আয়। মন গড়া কথা না, খাজা বাবার ইতিহাস পড়ে দেখুন, মুহূর্তের মধ্যে সারা আনা সাগরের পানিগুলো লোটার মধ্যে চলে এসেছে। জোরে বলি, আনা সাগর শুকিয়ে গেল। 3 দিন আনা সাগরে পানি ছিল না, এমনকি গাছের ডাবে পানি নেই, মার স্থানে দুগ্ধ নেই, কচি কচি বাচ্চারা কাঁদছে দুধের জন্য, কিন্তু 1 লোটা আনা সাগরের পানি ভরে এসছে। 3 দিন পরে মেয়েরা মিটিং মিছিল করে হুজুরের দরবার কাছে, হুজুর আমরা অন্যায় করেছি, আমাদের শিশু বাচ্চারা তো অন্যায় করেনি, হুজুর একটু পানি দেন, পানি দেন, আপনি তো পানি নিয়েছেন, পানি দেন। আল্লাহর ওলি খাজা বাবা কুতুবউদ্দিন কাকিকে বলেছিলেন, কুতুবউদ্দিন কাকি এই লোটাটা লাও, আনা সাগর পানি ঢেলে দিয়েছো। আরে ভাইরা রে, যেই লোটার পানিটা আনা সাগরে ঢেলে দিল গো, আল্লাহর কিসান সঙ্গে সঙ্গে কানায় কানায় আনা সাগর পানিতে ভরে যায়। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। পুরো আনা সাগর কানায় কানায় ভরে গেল। আর দেরি নেই, এইবার দলে 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 ইসলাম কবুল করছে। জোরে বলুন। তারা বুঝতে পেরেছে পৃথিবীতে একমাত্র সত্য, একমাত্র শান্তি ইসলাম। জি সব কবুল করছে। জি এখন পিতিরাজ ডেকে বলছে অজয় পাল সে 1 হাত সেলাই করতে গিয়ে 3 হাত ফেড়ে গেছে। কেন বলতে, তুমি বললে পানি বন্ধ করলে ওরা আর কলমা পড়বে না, এখন তো সব দলে দলে পড়তেছে। তা বলছে তাই তো, ও তো যাই তাই লোক না, আমরা জানি ফকির, ও তো সে ফকির না। ঠিক আছে একটা কাজ করো, কি বলে, দাঁড়াওকে মেরে দিচ্ছি। জাদুর বলে পাথর ছুঁড়েছিল, আপনাদের দেখা আছে জানা আছে, আমি গুনাহগার চামড়ার চোখে দেখে এসেছি। আরে ভাইরা রে, বিশ্ববিখ্যাত জাদুকর অজয় পাল জাদুর বলে একটা পাথর ছুঁড়লো, পাথর মেঘের মতো উড়ে যাচ্ছে। হুজুর আমার তারা ঘরে পাহাড়ের কাছে বসে আছে, বাবা পাথরটা যখন উড়ে গেল, একজন বলে আপনার নব মুসলিম হচ্ছে, হুজুর ওই দেখেন পাথর উড়ে আসছে। খাজা মঈনুদ্দিন বলে বাবা আমাদের একটা চুলো ক্ষতি করতে পারবে না, একমাত্র আল্লাহ আমাদের বাঁচাবে। বলে হুজুর আমরা বাঁচবো? বলছে বাবা কোনো চিন্তা নেই। খাজা বাবার হাতে একটা লাঠি ছিল, উনি একটু গন্ডি দিয়ে দিলেন, একটু গন্ডি দিয়ে দিলেন। জি বলে বাবা কেউ যেন এদিক ওদিক করবে না, এই গন্ডির মধ্যে সব বসে যাও। আল্লাহর ওলির লোকজন বসে গেল। ও ভাইরা গো, পাথর যখন জাদুর বলে সামনে উড়ে এলো গো, আমার খাজা মঈনুদ্দিন আজমিরি 2 আঙ্গুল দিয়ে ওই পাথরে ঠেক লাগে বলেছিল, ওরে পাথর আমি মঈনুদ্দিন বলি দাঁড়িয়ে যা আল্লাহর হুকুমে। আরে ভাই চামড়ার চোখে দেখে এসো, এখনো পর্যন্ত সেই পাথরটা শূন্য দাঁড়িয়ে আছে। খাজা বাবা 2টা আঙ্গুলের দাগ এই পাথরে লাগানো আছে। জি অল্প কিছু তারাগর পাহাড়ে পাথরটা লাগানো আছে বটে, কিন্তু বেশিরভাগ অংশ ঝুলি আছে, কিন্তু কিয়ামত পর্যন্ত পাথরটা পড়বে না। জোরে বলো। জি একসঙ্গে 90 লক্ষ ইহুদি তারা ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। একটু আস্তে বলুন, আর একটু জোরে বলুন। জোরে তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। আর চিল্লে বলেন দেখি নারায়ে তাকবীর। আর জোরে বলেন দেখি নারায়ে তাকবীর। সেই ভারতবর্ষ আজকে জি
আজকে রে বাহাদুরি করছো, হ্যাঁ আজকে লাপাচ্ছ, লাপাও লাপাও। বেশি কিছু বলবো না, ক্ষমতার মালিক আমার আল্লাহ। কে বলুন? ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ দেখবে। হ্যাঁ, মার যদি 5টা ছেলে, একটা ছেলে যদি দুষ্টু হয়, মা কিন্তু লক্ষ্য করে ছেলের দিকে। আমরা আল্লাহ দুষ্টু বান্দা, আল্লাহ কিন্তু আমাদের প্রতি লক্ষ্য রেখেছে। কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না। এজন্য বলি বাবা, জীবনটা তৈরি করুন, জীবনটা গড়ুন। খাজা বাবা আজমিরে শুয়ে আছে, জি আল্লাহর ওলি শুয়ে আছে, জি আপনারা দেখেছেন ইলেকশনের সময় আমার খাজা বাবার দরবার যে চাদর চড়াচ্ছে। খাজা বাবা একটু দোয়া করো, আশীর্বাদ করো, আমি ভোটে দাঁড়িয়েছি। হ্যাঁ, আবার আমাদের গুতো দিচ্ছে। কি গো? হ্যাঁ, আজকের ওখানে যে দোয়া চাচ্ছে আর আমাদের গুতো দিচ্ছে। কতদিন বা কতদিন? এজন্য বলছি চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ পাক আবার দিন দেবী, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আল্লাহ আমাদের দিন দেবী। এখন অনেকে হয়তো মনে করছেন হুজুর, আমার এই নপাড়ার ভাই অনেকে মনে করছে হুজুর আমরা গরিব মানুষ, আমরা কি করে কি করব। এই হাদিসে বলা আছে, মিশকাতে বলা আছে, রাসূল বলেছে গরিব কিয়ামতের ময়দানে ধনীদের চেয়ে 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন। আর জোরে বলতে পারলেন না? জি, গরিব হচ্ছে আল্লাহর বন্ধু। তাই আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, গরিব বলে নিজেকে ছোট মনে করবেন না, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, দেখবেন ইনশাআল্লাহ কাজ হবে। এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলি বাবা, আমার নবীর 2টো নাতি আপনার জানা আছে বাবা, হাসান হাসান হোসাইন, 2 ভাই। আহা, গলা দুটো জড়িয়ে নবীজির দরবারে চলে এসেছে মদিনার মসজিদে। ও নানা, নানা, ও নানা, তুই বাড়ি আছো? আহা, 2টো নাতির গলার আওয়াজ পেয়ে আমার রাসূল মদিনার মেম্বারে বসেছিল, ছুটে দৌড়ে গেল, নানু ভাই, নানু ভাই, নানু ভাই, তোদের চোখে পানি কেন? তোরা কাঁদছিস কেন? আহা, 2টো নাতি বিশ্ব নবীর মুখের দিকে তাকিয়ে বলছে, নানা আমাদের 3 দিন উনুন জ্বলে না, আমাদের খাওয়া হয় না। নানু আমাদের পেটের দিকে তাকিয়ে দেখো কি অবস্থা, খাওয়া হয় না। আল্লাহ নবী দিনের নবী ডেকে বলছে, নানু ভাই তোর নানিমার কাছে যা, দেখ তো কিছু খাবার পাওয়া যায় কি। 2 ভাই ছুটে নানিমার কাছে গেল। নানিমা উনিকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর নবীর নাতি, 2 বলে নানিমার গলা খানা জড়িয়ে বলে, নানিমা আমরা তোমার নাতি 3 দিন ভুকা, পেটে কোনো দানা পানি নেই, কিছু খেতে দাও। ও ভাইরা গো, বিশ্ব নবীর বিবি ডেকে বলে, নানু ভাই গো ঘরে পানি ছাড়া কিছু নেই, একবার তাকে দেখ, 7 দিন কেটে গেল আমার আগুন জ্বালাতে পারিনি। নানিমা, নানিমা বিরাট কষ্ট, বলে হ্যাঁ কিছু করার নেই। ও ভাইরা রে, 2 বাচ্চা তখন বেরিয়েছে বাড়ি থেকে, নবীজির বারান্দায় একটু রক্ত দেখতে পেয়েছে। 2 নাতি নানার গলা কেন জ্বলছে, নানা তোমার বারান্দা রক্ত দেখেছি কেন? তুমি গত রাতে কি ছাগল জবাই করেছো? আমার দিনের নবী রহমতের নবী ডেকে বলে, নানু ভাই গো আমি ছাগল জবাই করিনি, এই গত রাতে উম্মতের জন্য কেঁদেছি, যে রক্ত তোরা দেখেছিস তোর নানাজির গলার রক্ত। নানা কি দরকার ছিল তোমার রক্ত বার করা? বিশ্ব নবী রহমতের নবী পেটের জামাগলা করে বলছে, দেখ আমি পেটে পাথর বেঁধে আজকের 7 দিন আছি, আমার কিচ্ছু খাওয়া না। আল্লাহর নবীর নাতি 2 নানার গালে চুমু দিয়ে, 2 বাচ্চা 2 ধারে চুমু দিয়ে বলছে, নানা আগামীকাল দুপুর বেলা আমাদের বাড়ি তোমার দাওয়াত, আমরা পেট ভরে খাবো। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আমার নবী মুস্কি হেসে বলছে, নানু ভাই তোরা 3 দিন খাসনি আর আমারে খাবি কালকে রে? বলছে, নানা তুমি একটু এসেই দেখো। আল্লাহ রাসূল বলল, ঠিক আছে যা, আমি তোদের দাওয়াত কবুল করলাম, যা।
দুটো বাচ্চা ছুটে ছুটে বাড়ি গেল। আম্মা জান গো, নানা আমার দাওয়াত কবুল করেছে, আগামীকাল আমার নানা যে আমাদের বাড়ি আসবে, আম্মা জান কিছু খেতে দিতে হবে। আমার নবীর মেয়ে ঝর ঝর করে কাঁদছে, চোখের পানি ফেলছে, মানিক গো এমন একটা মানুষকে দাওয়াত করেছি যিনি রহমতের নবী, দয়ার নবী। আমার আব্বা জান আগামীকাল আমার আব্বা যখন আসবে, আমার আব্বার গালে কি দেব, দেবার মতো কিছু নেই। এই বলে মা ফাতেমা ঝরঝর করে কাঁদছে, আসলে চোখের পানি মুছছে গো। হাসান হোসেন বলছে, আম্মা আমার কি দাওয়াত করে ভুল করেছি? বলে না না, দেখা যাক। এইবারে সন্ধ্যা যখন এসে গেল, বাবা দুই বাচ্চার ঘুম পাড়িয়ে মা ফাতেমা পাঁচিলের কাছে বসে বসে কাঁদে, শুধুই কাঁদে। আল্লাহ, আমার দুটো বাচ্চা দাওয়াত করে এসেছে, আমার হাসান হোসেন ইজ্জতটা তুই বাঁচিয়ে দে। ও ভাইরা রে, কাঁদতে কাঁদতে তাহাজ্জুদের সময় মা ফাতেমা কাঁদে, আল্লাহ আমার হাসান হোসেন দাওয়াত করেছে, ইজ্জত কি পাওয়া যাবে না? এই বলে কাঁদতে কাঁদতে বাবা ফজর হয়ে গেল। আল্লাহর কি শান, হঠাৎ একজন অচেনা মানুষ এক বাসন খানা দিয়ে চলে যায়। একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। এক বাসন গরম গরম খানা দিয়ে চলে গেছে বাবা। জি, আল্লাহর নবীর মেয়ে নিজের ওড়না দিয়ে ঢেকে চৌকির তলায় রেখে ফজরের নামাজটা পড়ে নেয়। জোরে বলুন। ফাতেমা নামাজের পরে পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে, আমার আব্বা আসবে, একটা ডাক দেবে, আমি দরজাটা খুলে দেব। আল্লাহ নবীর মেয়ে আর দেরি করলো না, এইবার পাঁচিলের কাছে দাঁড়িয়ে আমার আব্বা জান বাড়ি আসবে, আমি কোলাকুলি করে বিছানায় বসাবো। ও ভাইরা রে, আমরা রহমতের নবী, দয়ার নবী গো, ফজরের নামাজ কালাম পড়ে সাহাবীদের বলছে, বাবা সাহাবীরা, আমি আমার মেয়ের বাড়ি যাচ্ছি, আমাদের দাওয়াত করেছে, দাওয়াত বাড়ি যাচ্ছি। সব সাহাবীরা দাঁড়িয়ে বলে, নবী গো আপনি যেখানে যাবেন আমরা সেখানে যেতে রাজি। নবী গো আমরা একটু যাব। আল্লাহ রাসূল বলল, ঠিক আছে চলো বাবা। নবী আমার আগে আগে আসে, সাহাবীরা পিছন পিছন চলে এসেছে। আল্লাহর নবী, রহমতের নবী দরজা ঘা দিয়েছে। ওমা, মা গো, ওমা। মা ফাতেমা আওয়াজ দিয়েছে, জি আব্বা, জি আব্বু। আল্লাহ রাসূল বলছে, মা আমি এসেছি। মা ফাতেমা দরজাখানা খুলে পাঁজা করে জড়ি বুকের মধ্যে নিয়ে চৌকিতে বসালো। আব্বু, আব্বু, আমার হাসান হোসেনের কথা তুমি রেখেছো আব্বু, বসো। আল্লাহ রাসূল বসে গেল। আল্লাহ রাসূল ডেকে বলছে, মা গো কিছু খাবার ব্যবস্থা করেছো মা? জি আব্বা। কই? বলতে দাঁড়াও। হাসান হোসেনকে ডেকে তুললো, ওঠ। দুই বাচ্চা উঠে নবীর কোলে বসলো। আমার নানাজি, বলুন বলুন, আপনি এসেছেন, আমরা খুশি। আমার নবীটা পাক দেখে বলছে, ও নানু ভাই, গতকালকে কি কথা দিয়েছিলে পেট ভরে খাবো, কই রান্না বান্না কই, কই পাপড় খানা কই? আল্লাহ নবী দুটো নাতি মার দিকে তাকিয়ে বলছে, মা গো আজকে নানার কিছু খেতে দিতে হবে। মা ডেকে বলছে, মানিক গো জলদি করে রুজু করে লে, সব রান্না কমপ্লিট। ও ভাইরা রে, নবীর দুটো নাতি ইসলামের বাতি এইবার হাত উজু করে নিল গো। মা ফাতেমা এক বাসন খানা তুলে দিয়েছে। আরে আমার মানিক, এই লে খানা লে, খানা লে, আজকে সবাই মিলে খাবো। আল্লাহর নবীর দুটো নাতি সেই বাসনে খানে নবীর সামনে বসে গেল। আয় আমার নানাজি, এই তোমাদের পুঁজি এখন কি করা যাবে? আমার নবী বাগদাক বলছে, নানু ভাই কোনো চিন্তা করবি না, রুজির মালিক আমার আল্লাহ, একমাত্র আমার আল্লাহ।
কোনো চিন্তা করবি না, কোনো ঘাবড়াবি না, আল্লাহ পাক এর রুজিতে বরকত দেবে। যা আগে বাইরে আমার সাহাবীরা যারা বসে আছে, আগে সাহাবীদের দিয়াই, ওদের পেট ভরে খাইয়াই, তারপর যা থাকে আমরা খাবো। আল্লাহর নবীর দুটো নাতি, বাইরে যত সাহাবী ছিল সবাইকে পেট ভরে খাইয়ে দিল। আমার নবীর নাতি এবার বাসনটা নবীর কাছে আনলো। ও ভাইরা রে, ঢাকনি দোয়া ছিল, এবার ঢাকনিটা তুলে দেয়া গেল গো। যে বাবের খানা সেই বাবা আছে, এক লোকমা খানা কিন্তু কমিনি। রুজির মালিক কে? আল্লাহ। জি, যে বাবের খানা সেই বাবা আছে, এক লোকমা কমিনি। জি, আমার নবী পাক বলেছিল, মা গো, যে মানুষটা ভোরবেলা তোমার খানা দিয়ে গেছে উনি হচ্ছে হযরতে জিবরাইল, আর এইটা হচ্ছে আল্লাহর দয়ার জান্নাতের খানা। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আর জোরে বলা গেল না? নারে তাকবীর, নারে তাকবীর। তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, সোনার চাঁদ রুজির মালিক আল্লাহ, তাকাবেন আল্লাহর দিকে, আল্লাহ আমাদের সকলকে ভালাই করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাই আসুন সবাই মিলে দাঁড়িয়ে আমার বিশ্ব নবীর শানে একটু সালামের নজরানা আমরা মদিনা শরীফে পৌঁছে দেই। সবাই একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম